বিশ্বকাপ তো সামনেই, আর এইবারের ইন্টারন্যাশনাল উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। মাসের পর মাস জল্পনা কল্পনা ছিল নেইমার কি ফিরবেন, নাকি ইনজুরির কারণে হবে না দলে জায়গা। কার্লো আনচেলত্তির প্রকাশিত দলে আবারও জায়গা হয়নি নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের প্রতিটি অধ্যায়ে ইনজুরির সাথে লড়াই করে গেছেন নেইমার। বারবার পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়িয়েছেন। তবুও এবারের অনুপস্থিতি ভক্তদের জন্য রীতিমতো হতাশারই। আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দল নিয়ে কারোর অসন্তুষ্টির কোনো সুযোগই নেই। যাদেরকেই আনচেলত্তি দলে দেখেছেন সবাই নিজেদের জায়গায় সেরার সেরা, আর তাদের পটেনশিয়াল বের করাও আনচেলত্তি বেশ ভালোভাবেই জানেন। এবারের ইন্টারন্যাশনাল উইন্ডোতে আনচেলত্তি যাচাই বাছাইয়ের কারণে ভিনি রদ্রিগোকেও দলে রাখেননি। সেই হিসেবে নেইমার তাদের থেকে ভালো হওয়া সত্ত্বেও শারীরিকভাবে সম্পূর্ণ ফিট না হওয়ায় আনচেলত্তি নেইমারকে দলে রাখেননি। আনচেলত্তি তার প্রফেশনাল জায়গা হতে সঠিক কাজ করেছেন আনফিট নেইমারকে দলে না রেখে। কিন্তু আপনার আমার মতো নেইমার পাগলাদের মন তো আনচেলত্তির প্রফেশনালিজম দেখে না, আর সেইটা মানতেও চায় না। মন চায় আমাদের নেইমার দলে থাকুক। বাস্তবতার কাছে নেইমার ফ্যানরা বারবার হেরে গেলেও সবাইকে মনে রাখতে হবে নেইমার কিন্তু এখনও হার মেনে নেয়নি। শত চেষ্টা করেও চাচ্ছে ইনজুরি নামক অধ্যায় হতে মুক্তি পেতে। ইনজুরি থেকে মুক্তি পেলেই মিলবে দলে জায়গা। নেইমারের হার না মানা অধ্যায়ে আমাদের মতো নেইমার পাগলাদের জন্য তার কামব্যাকের অপেক্ষা করাই হবে সবচেয়ে শ্রেয়। হয়তোবা আমরা তাকে অক্টোবর নভেম্বর নয়তোবা মার্চে নয়তো বিশ্বকাপে পাবো দেখতে। আর যদি সেটা না হয় তবে মেনেই নিলাম আমরাই ছিলাম ইনজুরি যোদ্ধার অসহায় সৈনিক।